প্রধান অতিথি, আমাদের কুষ্টিয়ার রাজনীতিতে আইকনিক ফিগার, আমাদের প্রিয় মানুষ, আমাদের অভিভাবক, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী ক্লাব সূর্য সেনার সাধারণ সম্পাদক জনাব কুতুবুদ্দিন আহমেদ আসন গ্রহণ করবেন। জনাব কুতুবুদ্দিন আহমেদ, আহ্বায়ক কুষ্টিয়া জেলা বিএনপি। এ পর্যায়ে আসন গ্রহণের জন্য বিনীত আহ্বান রাখছি কুষ্টিয়াকে বদলে দেওয়া মানুষ, স্বপ্নের জগতে গড়ানাড়া মানুষ, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা ভাই, স্থপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, সদস্য সচিব কুষ্টিয়া জেলা বিএনপি। না বললেই নয়, রিসেন্ট একটি শব্দ ভাইরাল হয়েছে, সেটা হলো জিকেকে। জানা আছে জিকেকে? গ্রিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া শুনেছেন সবাই? গ্রিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়ার উদ্ভাবক প্রবক্তা আমাদের প্রিয় মানুষ ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আসন গ্রহণ করেছেন। এ পর্যায়ে আসন গ্রহণের জন্য আহ্বান রাখছে খন্দকার সিরাজুল ইসলাম সাহেবকে। আসন গ্রহণের জন্য বিনীত আহ্বান রাখছে যুব সমাজের আইডল, প্রিয় মানুষ, যাকে দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, আমাদের হৃদয়ের স্পন্দন, জনাব কামাল উদ্দিন সাহেবকে, সাবেক ভাইস চেয়ারম্যান সদর উপজেলা কুষ্টিয়া। আহা, কি রত্নকে আমরা সামনে পেয়েছি, তাই না? প্রিয় মানুষদের ওই যে বললাম, বিল ক্লিন্টনের হাতে গোলা আর আমার হাতের গোলা, আহা, তফাৎ রয়েছে তো নেই? গোলাপটা আমরা দামি মানুষের হাত দিয়ে দিতে চাই। আসন গ্রহণের জন্য আহ্বান রাখছি বিশিষ্ট সমাজসেবক, সমাজ বদলে দেওয়া মানুষ আবু তালেব ভাইকে। আবু তালেব ভাই, আসন গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি শাহিনুর রহমান শাহিন সাহেব, অধ্যাপক, গড়াই মহিলা কলেজ, আসন গ্রহণ করছেন। আসন গ্রহণের জন্য আহ্বান রাখছি একটু পাশে দাঁড়ায় সম্মানিত সদস্য বৃন্দকে। আব্দুল বাদশা ভাইকে আসন গ্রহণের জন্য আহ্বান রাখছি। রাকিবুল হাসান রিঙ্কু ভাই আসন গ্রহণের জন্য আহ্বান রাখছি। সম্মানিত সমাজসেবক বৃন্দ, আপনাদের দিক নির্দেশনা, আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই। আহাত ভাই, আমাদের কলিজার ভাই, একটু পাশে দাঁড়ায় নিবেদিত প্রাণ আহাত ভাইকে আসন গ্রহণের আহ্বান রাখছি এবং ডাক্তার তুহিন ভাইকে আসন গ্রহণের জন্য আহ্বান রাখছি। আরে সমাজসেবক, এই মানুষগুলো সমাজ বদলে দিয়েছে, তাই না? সবচাইতে ভালো লেগেছে কি জানেন? রিসেন্ট খুব প্রচারিত জিকেকে শব্দ, আমি ভাই ফেসবুকে কমেন্ট করেছিলাম, জিকেকে ধারণাটি অসাধারণ হয়েছে, কিন্তু সেটা আমাদের কুষ্টিয়া শহর পর্যন্ত আসতে হবে। আমি চাইবো যে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এই ব্যাপারটি আমাদের কুষ্টিয়া শহরেও ছড়ে দেন, আমাদের মোড়ে মোড়ে, আমাদের গলিতে গলিতে ছেলেগুলোকে অনুপ্রাণিত করবেন। ইনশাআল্লাহ আমরা একটি সবুজ এবং পরিষ্কার শহর দেখতে পাবো আগামী। আমাদের তরুণ আইনজীবী প্রিয় ভাই সুমন সাহেবকে অনুরোধ রাখছি আসন গ্রহণের জন্য। সুমন ভাই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আয়োজন শুরু করব, তার আগে পবিত্র কোরআন থেকে একটু তেলাওয়াত শুনে নিই। আমাদের ভাই বাবু কোরআন থেকে তেলাওয়াত করবেন। বাবু ভাই। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا صدق الله العظيم ما شاء الله অসাধারণ তেলাওয়াত শুনলাম হ্যাঁ হচ্ছে তো ভালোই আছে এইখান দিয়ে দাও হ্যাঁ এই দিক দিয়ে না না এই যে ঠিক আছে আপাতত থাক এবার যখন নিয়ে যাবে এইদিকে আবার করবে মাঝে সাথে এসে এদিক ঘোরাবেন পিছনে থাক এখন ছবি তোলেন এই যে সব সামনে টাকা বেশি
আপনাদের আরেকটু মনোযোগ আকর্ষণ করছে, গান হলে ভালো হতে পারে না। এ পর্যায়ে আজকের আয়োজনের সামান্য উদ্বোধক আমাদের প্রিয় মানুষ, গ্রিন সাইকেল কুষ্টিয়ার উদ্ভাবক, প্রবক্তা, তাকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার জন্য এবং আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসছেন প্রকৌশলী সদস্য সচিব কুষ্টিয়া জেলা বিএনপি, তারুণ্যের অহংকার ও প্রিয় ভাষণ, তার জন্য আরেকবার তালিয়ে যাক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। আজকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ, আজকের এই অনুষ্ঠানের প্রধান হিসেবে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব বলুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই কুষ্টিয়া জেলার তারুণ্যের আইকন, সাবেক কুষ্টিয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা, যুব দলের সাবেক সভাপতি, উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সমাজের সমিতির নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ এবং আমার সঙ্গে অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমি জানি একটু পাশে দাঁড়াই, অনেকদিন যাবৎ মানবিক কাজ করে অসহায় মানুষের পাশে মুস্তাফিজুর রহমান সুমন আমাদের গর্ব, আমাদের জাতীয়তাবাদী দল, আমাদের যুবদলের গর্ব। সবাইকে অনেকদিন যাবৎ সবাইকে সাথে সে এক একবার দাঁড়িয়ে, আমি জানি অনেক বড় একটা টিম আছে এবং দেশে বিদেশে এই এক পাশে দাঁড়ায় সদস্য আছে, সবাই মিলেই সম্মিলিতভাবেই সে এই মহৎ কাজটা করে আসছে। একটু আগে আমি একটা তথ্য জানলাম, একটু পাশে দাঁড়ায় যারা সদস্য তাদেরকে প্রত্যেক দিন নাকি এক করে ভালো কাজ করতে হয়। এটা আসলে শুনে আমি খুবই অভিভূত। আসলে এই সমাজ যদি আমরা করতে চাই, সমাজে ভালো মানুষ দরকার, ভালো কাজ দরকার, যদি সবাই ছোট ছোট একটু একটু ভালো কাজ করে তাহলে এই সমাজ আসলে পরিবর্তন হবে। ইতিমধ্যে আমরা দেখেছেন যারা আরেকটা কাজ করছে ক্লিন কুষ্টিয়া ইন্ডিয়া, যেটার সাথে সুমনও আছে, সুমনও মাঝে মাঝে আমাদের সাথে কাজ করে। আমরা এর মাধ্যমে এই কুষ্টিয়াকে একটা সুন্দর পরিচ্ছন্ন নগরী হিসেবে করতে চাই এবং এর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি আমরা একটা সবুজ পরিবেশ বান্ধব এবং পরিপূর্ণ সিটি হিসেবে আমরা এই কুষ্টিয়াকে অদূর ভবিষ্যতে দেখতে চাই। আজকে যারা আমার সামনে আছেন, আমরা যে অসহায়দের পাশে দাঁড়াবো। আমি এক কথা আপনাদের বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাদের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে আমরা এইভাবে আর আপনাদেরকে দেখতে চাইব না। আমরা আপনারা যাতে নিজেরাই আজকে যেভাবে আপনাদের সহযোগিতা করা হচ্ছে, আপনারা নিজেরাই যাতে এর থেকে ভালো কম্বল, এর থেকে ভালো শীতবস্ত্র কিনতে পারেন সেই ব্যবস্থা আমরা সবাইকে ধন্যবাদ এবং এই অনুষ্ঠানে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।
প্রকৌশলী জাকির হোসেন সরকার, আমরা সেই স্বপ্ন দেখতে চাই কিনা? আমরা একটি স্বপ্ন দেখতে চাই যেই দিন প্রত্যেকটি মানুষকে দান করার জন্য বলবে, আমরা সেই দিন অচিরে পাবো ইনশাআল্লাহ। বলেন আমাদের প্রিয় ভাই কুষ্টিয়ার তারুণ্যের অহংকার, আইকনিক ফিগার আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ কামাল উদ্দিন। কথা বলবেন জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, তার জন্য করতালি হয়ে যাবে। আমাদের কুষ্টিয়ার রত্ন, আমাদের প্রিয় ভাই। একটু পাশে দেওয়া সংগঠনের আয়োজনে আজকের এই পত্র বিতরণে সম্মানিত সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, বিশিষ্ট সমাজসেবক, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ক্রিয়া সংগঠক, কুষ্টিয়া জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জননেতা আহমেদ। উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, বিশিষ্ট সমাজসেবক, ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন সারা বাংলাদেশে, সারা পৃথিবী জুড়ে পুষ্পিত হয়েছে। আবিষ্কারকে আমি বলবো যে কুষ্টিয়া জেলাতে এর আগে এইভাবে কেউ করে নাই। প্রিয় নেতা, কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সচিব, সাবেক উপজেলার জনপ্রিয় সফল চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার সহ একটু সংগঠনের সাথে যারা জড়িত তাদেরকে আমার অন্তঃস্থল থেকে অভিবাদন শুভেচ্ছা জানাই। সে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং যারা আজকে শীত বস্ত্র নিয়ে এসেছেন তাদেরকে অভিবাদন শুভেচ্ছা জানাই। আপনারা জানেন ভালো কাজ করতে গেলে সমালোচনা হয়, একটি কথা আমি সকলের উদ্দেশ্যে বলি। আপনারা জানেন এই আমার বাড়ি ওই পাশে থানাপাড়াতে মসজিদ ছিল, এখন তো মডেল মসজিদ হয়েছে। যখন মসজিদ এর আগে ওই মসজিদের জন্য আর প্রচুর ভাই আমার সাথে আমরা টিম 10 জন করে আমরা টিম আমার সাথে অনেক বয়সে থাকতাম, ছোট থাকতাম, প্রত্যেক বাড়ি বাড়ি যেতাম। বাড়ি বাড়ি যে কোনো বাড়ি থেকে 1 টাকা দিত, কোনো 5 টাকা দিত, কোনো 10 টাকা দিত, কেউ 50 দিত, আর কেউ হাফ পোয়া দিত, 1 পোয়া চাল দিত, কেউ মুঠি চাল দিত। করে আমরা 10টি বছর ধরে প্রত্যেকে দোয়ারে দোয়ারে যে চাল এবং টাকা একত্রিত করে সেই টাকা চাল বিক্রি করাটা এবং যা টাকা দিয়েছিল ওই টাকা আরো বিভিন্ন নিজরা বরাদ্দ দিয়ে আমরা এই খুঁটিমারা মসজিদ করেছিলাম। যে সময় আমরা বাড়ি বাড়ি যে চাল নিতাম, আমাকে অনেকে বলতে পাগল, অনেকে ক্রিটিসাইজ করতো যে শেষ বেলায় এসে টাকা ভাগ খায়। এরকম আমার বন্ধু বান্ধব অনেকে টিটকারি মারতো, কেউ হিংসা করতো, কেউ শয়তানি করতো। কে কি বললো কে কি বলেছে সেটা দেখার দরকার ছিল না। আমার কাজটি আমি করেছিলাম, আমরা করেছিলাম, যারা করে আসবে আমাদের পাড়ায় মসজিদটা যখন প্রতিষ্ঠিত লাভ হলো তখন কিন্তু সাধুবাদের ভাষা প্রকাশ করা যায় না, তখন কিন্তু আনন্দিত হলাম, তখন কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গেলাম যে ভালো কাজ
হয়েছে কুষ্টিয়াতে, নানান মানুষ কিন্তু নানান কথা বলছে। যারা ভালো মানুষ, যারা সচেতন মানুষ, যারা এডুকেটেড মানুষ, যারা বুদ্ধিমত্তার মানুষ, তারা কিন্তু প্রশংসার দাবিদার রাখে। তারা কিন্তু ইতিমধ্যে বলছে ভালো উদ্যোগ গ্রহণ করে। আর আমাদের মধ্যে সেটা আছে না, সারা শহরে সারা জেলায় আছে যে মানুষ সাথে থাকে, তারা কিন্তু ওই যে কি কেউ বলছে যে কি করছে, এইটা করছে, ওটা করছে। আমরা যত সচেতন হব, সবার আগে সচেতন হতে হবে বিবেককে। মনের বিবেককে যদি পরিষ্কার না করি, আমরা কোনো কাজে আগে সফল হব না। আসলে একটা টিস্যু নিয়ে দেখেন সেখানে ফেলে, ময়লা আবর্জনা সেখানে ফেলে দিই। আজকে দেখ থাইল্যান্ড যান, সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান, পৃথিবীর ফার্স্ট কান্ট্রিগুলোতে যান, তারা কি হওয়ার কারণ নাকি সবাই সচেতন। সবাই সচেতন হওয়ার কারণে দেশ উন্নত হয়েছে। তাহলে আমরা মনে করি ছোট পরিসরে হলেও চাকরির ভাই যে জিনিসটা সৃষ্টি করে এই কারণ হবে যদি একটু পাশে দাঁড়ায়। এই যে যারা আজকে শীত বস্ত্র বিতরণ করছেন, যারা এই সমাবেশের সাথে জড়িত, আমি নিজেও আপনাদের সাথে জড়িত, ভালো কাজ করেন বলে আপনাদের সাথে জড়িত, এবং ভালো কাজ না থাকতাম না। এটি আপনারা এগিয়ে যান, আপনাদের সাথে আমরা সবাই থাকবো ভালো কাজের জন্য। এবং এই গ্রিন কুষ্টিয়ার মধ্য দিয়ে আমাদের দেখেন মজার কাহিনী, কুমড়া একটা স্কুল সে আমি নিজে ভুল করে এটা আমরা মনে করি সচেতন হবো, শুধু ভালো কাজ করলে আমরা যদি ভালো কাজে লিপ্ত থাকি, কোন অবযাত্রায় আজকে জেলা বিরোধী কমিটি হয়েছে, নেতৃত্বে জেলা বিএনপি এখন চলছে। অত্যন্ত দক্ষভাবে, অত্যন্ত দুর্নীতিভাবে, অনেক চিন্তাভাবে তারা একটু জেলা কমিটি পরিচালনা করছে। ঘুরে উঠতে আমরা কেউ নয়। আমি মনে করি দুইজন আমাদের তারা আরো তীক্ষ্ণভাবে জাতীয় দলকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে ভালো মানুষ দিয়ে, দক্ষ মানুষ দিয়ে, ডেডিকেটেড মানুষ দিয়ে, দলের খণ্ডিত মানুষ দিয়ে, ত্যাগী লোকদের দিয়ে, যারা ক্লিন ইমেজ আছে, যারা দলের সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে সর্বসময় জড়িত, তাদেরকে আরো বেশি করে যদি তাদেরকে কাছে নিয়ে আমাদের জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধভাবে একত্রিত করে আমরা করতে পারি, তাহলে বাংলাদেশে আমরা মনে করি মডেল হিসাবে দেখাতে চাই জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলায় শক্তিশালী ঐক্যবদ্ধ। আর সেটাই আমরা চাই। সেই সাথে আসলে দেখেন এই যে একটু পাশে দাঁড়াই, এই সংগঠনের মতো সামাজিক সংগঠন অনেক আছে। আসলে ভালো কাজ করতে গেলে কিন্তু বাধা আসে। আমি বারবার বলছি, যেমন ক্লিন কুষ্টিয়া নিয়েও আলোচনা আছে, সমালোচনা আছে। সমালোচনা যা করুন, ভালো নিয়ে করুন, খারাপটা দরকার নেই। আর ভালো কাজে আপনি আসবেন না, সহযোগিতা করবেন না, অথচ খারাপ মন্তব্য করে বসবেন, এটাও ঠিক না। আমাদের এই যে কুতুব ভাই, ওটা কি সংগঠক আসুন না, সামাজিক সংগঠক আসেন না, এটা ছাত্র জীবন থেকেই আসছে। এই কারণে কিন্তু আজকে প্রতিষ্ঠিত। আজকে তার উদ্দেশ্য কেন? আজকে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সারা পৃথিবীতে, তারা প্রত্যেকটা মানুষ ছোটবেলা থেকে না করে একটা এগোচ্ছে, যার কারণে কিন্তু সুস্থ হয়ে যার সফলতা শীতপথ বস্ত্র আজকে সফল হোক। আগামী শুভকামনা করে আমার প্রশেষ করি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান সদর উপজেলা। আমাদের আরো একজন তরুণ সমাজসেবক ভাই মুজাক্কির রহমান রাব্বি আমাদের মাঝে উপস্থিত আছেন। মুজাক্কির রহমান রাব্বি বিশিষ্ট সমাজসেবক,
তরুণের অহংকার এখানে উপস্থিত হয়েছেন, তাকে আসন গ্রহণের জন্য উচিত। আর 2 মিনিট এই সময় একটু শীত পড়ুক, কম্বলটা গায়ে দিয়ে জানি মজা লাগবে। বসো। এই সময় যে একটা কথা বললাম না একটু আগে, রঙ্গিলা সুজন প্রেম থাকে বাসর হয় গেল 2 জন, আমার সাথে তোমাদের প্রেম হয়নি? আমার খুঁজে চলে যাচ্ছ নাকি? বসো, বসা যাবে না। হ্যাঁ আবার আচ্ছা, রঙ্গিলা থাকিলে বাস করা যায় গাছতলায়। বসো বসো, কি সহজ সরল মানুষগুলো, কি সহজ সরল। বসো। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আপনাদের সামনে, খুবই সামনে, একটু ধৈর্য ধরেন। এই শেষ হয়ে গেছে। টিকিটগুলো আবার রেডি করেছেন? টিকিটগুলো সব হাতে হাতে নিয়ে নেন এবং সিরিয়ালে বসেন, কোনো চেয়ার যেন গ্যাপ না থাকে। ওই বাইরে যারা আছেন বসে পড়েন। শেষ করে দেবো। শেষ শেষ শেষ। ওই যে বললাম, সবার সুখে হাসবো কাঁদবো, সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। শিক্ষা বসে পড়েন। কথা বলতে দেশে আমন্ত্রণ জানাচ্ছি কুষ্টিয়ার অহংকার, আমাদের প্রিয় ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুষ্টিয়া শাখা বিশিষ্ট ক্রীড়া সংগঠক সূচনা ঐতিহ্যবাহী সূচনার সাধারণ সম্পাদক প্রিয় ভাই জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন আহমেদ। জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন আহমেদ কথা বলবেন। মানবতার জয় হোক, অসহায়তা মুক্তি পায়, এই মহান স্লোগান নিয়ে যে সংগঠনটি আবির্ভাব সমাজে একটু পাশে, এই সংগঠনের প্রধান আকর্ষণ, প্রধান নিয়ামক শক্তি আমাদের সদস্যগণ দীর্ঘদিন ধরে কাজ করছে। সত্যিকার অর্থে ছবি দিকে উপস্থিত ছিলাম। আজকে আমি আসার সৌভাগ্য করছি। এখন অনুভব করছি যে দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করছে, আজকে তার সফলতা একটা দুর্দান্ত স্বীকৃতি অর্জন করেছে। যাই হোক, অনেকক্ষণ আপনাদের আছেন, আমার কোনো বক্তব্য নেই, শুধু একটা কথাই বলি যে অসহায় দরিদ্র সিনেমন এই শব্দগুলো একটা দেশের জন্য, এক সমাজের জন্য খুব কিছু ভালো বার্তা বয়ে আনে না, তাই না? একটা তখনই সমরাষ্ট্র হয়, একটা সমাজ তখনই সমাজ হয় তখন এই অসহায়ত্ব হতদরিদ্র জীবন এই শব্দটা আর থাকে না। আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই বিষয়ে এখনো বুঝতে পারিনি। আসুন আমরা সবাই প্রচেষ্টা সেইভাবেই অগ্রসর করি, আমাদের প্রচেষ্টাকে এমন একটি রাষ্ট্র নির্মাণ করি, এমন একটি সমাজ কাঠামো নির্মাণ করি যে ভবিষ্যতে এই শব্দগুলো আমাদের রাষ্ট্র এবং সমাজের দিকে বিলীন হয়ে যায়। সেটা যদি করতে পারি তবে সেটাই কিন্তু আমাদের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা। আমরা আর বছর খেয়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। নতুন একটি সময় আবার এসেছে। আগামীতে আমরা চেষ্টা করি এমন একটি রাষ্ট্র কাঠামো তৈরি করা, যে রাষ্ট্র কাঠামোর পরিচালক হবে সত্যিকার অর্থ যে শব্দগুলো আগে বললাম সেটা দূর করার বা মানবিক মূল্যবোধ করে কাজ করা। আমরা আশা করি আমাদের চাকরি বলেছেন আপনারা স্মরণ রাখবেন। আমরা চাচ্ছি আগামীতে একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক এবং সত্যিকার বাংলাদেশ গড়ার একটি কারিগর সম্মিলিত একটি সরকার সহযোগিতা চাই, চাই, আপনাদেরকে আমরা পাশে চাই। আজকের মূল কর্মসূচি, মূল যে আকর্ষণ শীত বস্ত্র বিতরণ, সেটা সফল হোক। আপনারা এখানে এসে সবাইকে
আমার পক্ষ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন উপহার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, একটু পাশে দাঁড়াই সংগঠন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমার মাঝে উপস্থিত হচ্ছেন চুয়াডাঙ্গা ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক এবং সেক্রেটারি সদস্য সচিব, আমরা তাদেরকে অভিবাদন জানাই। আয়োজনের এ পর্যায়ে ওই যে বললাম কেউ ভালোবাসলে ভালোবাসা দিতে হয়, মনে আছে? এই জন্য আমাদের যে এই আইকনিক ফিগার গুলো, এই রত্নগুলো ভালোবাসা দিতে এসেছে, গোলাপ দিতে এসেছে, আমরা তাদেরকে একটু আমাদের পক্ষ থেকে হাতে দেব যে আপনি আমাকে গোলাপ দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এই এ পর্যায়ে যুব সমাজের উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্বরূপ প্রদান করা হচ্ছে। পাশে দাঁড়ায় সম্মাননা স্বরূপ পাচ্ছেন যুব সমাজের উন্নয়নে বিশেষ অবদানের জন্য এই সব পাচ্ছেন, স্মারক প্রদান করছেন। একটু পাশে দাঁড়ায় একনিষ্ঠ পথিক প্রিয় ভাই আহাদ ভাইয়ের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন যুব সমাজের উন্নয়নে বিশেষ অবদানের জন্য জনাব মোহাম্মদ কামারউদ্দিন। আইন পেশায় কেউ আছে? আইন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পাচ্ছেন সিরাজুল ইসলাম পিপি যশোর। স্মারকটি গ্রহণ করছেন সুমন ভাই এবং প্রদান করেন রাকিবুল হাসান রিকু। রাকিবুল হাসান রিকুর থেকে বুঝে দিচ্ছেন আমাদের প্রিয় সুমন ভাই। পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ একটু পাশে দাঁড়ায় সম্মাননা স্মারক পাচ্ছেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের হাতে স্মারক তুলে ধরে আমি সম্মানিত করি। ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এই স্মারক গ্রহণের মধ্য দিয়ে আমাদের এই সুন্দর আয়োজনের শেষ দিকে চলে এসেছি। এ পর্যায়ে সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য কুতুবউদ্দিন আহমেদ হচ্ছেন। আমরা আনন্দ বোধ করছি এই সম্মাননা আপনার হাতে তুলে দিতে পেরেছে। সম্মাননা তুলে দিচ্ছেন এক পাশে সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, কুষ্টিয়ার তারুণ্যের অহংকার, হাজার হাজার যুবকের আইকন, প্রিয় মানুষ মুস্তাফিজুর রহমান সুমন ভাই রয়েছেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। সম্মিলিতভাবে জনাব কুতুবউদ্দিন আহমেদ হাতে তুলে দিচ্ছেন একটু পাশে সম্মাননা সহ। এই পর্যায়ে আমরা আমাদের ছোট্ট উপহারই আপনাদের হাতে তুলে দেব। ভলেন্টিয়ার ভাইদেরকে অনুরোধ করো এই কাজটা আপনারা একজন একজন করে কার্ড সহ দিক দিয়ে পাঠাবেন। এইখান থেকে আমাদের অতিথিগণ একটি একটি করে কম্বল আপনার হাতে তুলে দেবে, আপনারা বের হয়ে যাবেন। দয়া করে সুশৃঙ্খল ভাবে বসে থাকবেন, একজন একজন করে।
শুরু করতে পারি? হ্যাঁ আচ্ছা, আপনি সময় আছে তো? রেডি হন। ঠিক আছে, শুরু করবো। এ পর্যায়ে 2 মিনিট আপনাদের সন্তানের কথা শুনবেন না, বসে থাকেন। যাদের কার্ড নাই তারাও বসে থাকেন, আপনাদের নামটা লিখে নেব। আপনাদেরকে কম্পিউটার বসাইতে হবে। হ্যাঁ, এ পর্যায়ে কথা বলবেন আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি মানুষ, আমাদের কুষ্টিয়ার অহংকার সমাজের হাজার যুবককে বদলে দেওয়া মানুষ মুস্তাফিজুর রহমান ভাইয়ের প্রতিষ্ঠাতা একটু পাশে দাঁড়ায় কেন্দ্রীয় কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু পাশে দাঁড়ায় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন। উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কামরুদ্দিন সহ যারা আছেন সকলকে জানাই একটু পাশে দাঁড়িয়ে সংগঠনের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। বক্তব্য দেওয়ার সময় নাই, এখন একদম আমি একটা কথাই শেষ করে দেব। এখানে আমাদের অনেক অতিথি রয়েছেন, যে অতিথিগুলো আমাদের একটু পাশে সংগঠন সম্পর্কে আসলে তাদের জানা নাই, তাদেরকে আমি কিছু বলতে চাই। আসলে মানবতার জয় হোক, অসত্য এই স্লোগানটা নিয়ে আপনি একটু পাশে দাঁড়িয়ে সংগঠন প্রায় 11 বছর ধরে আপনি পরিচালনা করছেন। আমরা একটু পাশে দাঁড়িয়ে সংগঠনের মাধ্যমে প্রায় 70,000 মানুষের পাশে থাকতে পেরেছি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায়। আমরা একটু পাশে দাঁড়িয়ে সংগঠনটাকে আমরা 26টা জেলায় পৌঁছে দিতে পেরেছি এবং বিশ্বের 2টা দেশে আমরা যেখানে আমরা পৌঁছে দিতে পেরেছি। আমাদের একটু পাশে দাঁড়িয়ে সংগঠনের যে মূল কথা আছে, এই কমিটির সদস্য তাদেরকে প্রত্যেক দিন একটা করে ভালো কাজ করতে হয়। আসলে ভালো কাজ করাটা খুব একটা কঠিন কিছু না, এটা মানুষ ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা চোচা পড়ে আছে, খুশি দিলেন, এটা ভালো কাজ। আপনি একটা অন্ধ মানুষকে রাস্তায় পার করে দিচ্ছেন, এটা একটা ভালো কাজ। যদি কোনো ভালো কাজ না পান, আপনার এলাকার আপনি ডাকে, এটা একটা ভালো কাজ। এইভাবে আমাদের পাশে আরেকটা কথা বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, আপনারা আসলে একটু পাশে সেটা আমরা প্রায় 11 বছর আগে 2014 সালে যখন হরতাল অবরোধ চলছিল, সেই সময় আমরা কুষ্টিয়া পৌরসভার নিয়ে নলপট্টি এক্সপ্রেসে করে যাচ্ছিলাম। হরতাল অবরোধ চলছিল, যখন প্রতিষ্ঠান করতে থাকলাম তখন আপনারা চুপ করেন। হ্যাঁ, একটু বসে করেন, একটু বসেন। যখন করতে যাচ্ছিলাম তখন হঠাৎ একটা অসহায় বৃদ্ধ মা আমাকে হাত বাড়িয়ে বলে, বাবা সেটা তো চলে গেল, তো আমি আসলে সেখানে ছিল প্রশিক্ষণ করতে আমার বাসায় নিয়ে আমি মারা গেছে, শীতের কষ্ট করে শীতে মারা গেছে, সেটা তখন
আমার মানুষ পানি বের হয়ে গেছে, তখন দেখা ছিল যে যদি সেই মহিলাটাই এই মহিলাটা হয়, সেই মাটা যদি হয় তাহলে তার মৃত্যুর জন্য হয়তো আমি দায়ী। তো সে তারপর থেকে আমার ভিতরে কষ্ট হতো। আমি এরপরে আমি আমাদের বন্ধু সাথে বসলাম এবং ফেসবুকে একটা পেজ করে, আসলে সাদা স্বার্থ ব্যবধানে অনেক কিছু যখন করা হচ্ছিল, তখন ফেসবুকে একটা পেজ করলাম, এই একটু পাশে দাঁড়ায়। সেই পেজের মাধ্যমে আমি মাত্র 9 দিনের ভিতরে শুধু অনলাইনের ভিতরে একটা খবর করে আমি মোটামুটি 200 তারপরে বিতরণ করলাম। তখন এই বস্ত্র বিতরণের যে একটা তারপরে আমি আবারও প্রোগ্রাম রাখতে চিন্তা করলাম এবং সেই প্রোগ্রামে আমি শুধুমাত্র অনলাইন না অফলাইনেও বেশ কয়েকজনকে বলেছিলাম যে আমরা একটা শীতের প্রোগ্রাম করবো, তো আমাদেরকে কিছু সহযোগিতা। সেই সময় প্রথম যে ব্যক্তিটা আমাকে সহযোগিতা করেছিলেন জেলার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সরকার। আসলে তিনি সেদিনকে আমাকে 2000 টাকা দিয়েছিলেন, আমার মনে আছে। সেই 2000 টাকা তিনি দেননি, সেই 2000 টাকা বিনিময়ে তিনি আমার মধ্যে এক জীবনকে অনুপ্রাণিত করেছিলেন যে ভালো কাজ করার জন্য। আজকে অনুষ্ঠানে জাহিদ সরকারকে ধন্যবাদ জানাই, যার মানে অল্প কিছু আমাকে পরবর্তীতে 250টা প্রোগ্রাম করার উৎসাহ প্রদান করেছে এবং আমি তারপরে থেকেই আমি কাজ করার চেষ্টা করি। আমি আপনার আরেকজন আমরা সবাই একটা মাসটা অনেক বড় আর সেই সব নিয়ে আমি পাশে পরিণত হয়। আমি ধন্যবাদ জানাই আসামের মতো প্রধান অতিথি, যিনি সবসময় আমাকে কিন্তু মানে উৎসাহ দিচ্ছেন। তাকে আমি চাচা বলে রাখি, ছোটবেলা থেকে চিনি, ছোটবেলা থেকে আমি তাকে অনেক সম্মান করি এবং তিনি আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন। তিনি আজকে ওনার জন্য আমাকে উৎসাহ দেওয়ার জন্য 30টা কম্বল নিয়ে আমাকে উৎসাহ দিয়েছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই কুষ্টিয়া জেলা প্রধানের সাবেক সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া পাশের সংগঠনের আজীবন সদস্য, কুষ্টিয়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামালউদ্দিন ভাইকে আমি যখন প্রথম সংগঠন করি তখন থেকে তিনি আমাকে যে পরিমাণ উৎসাহ দিয়েছেন, তার উৎসাহ আসলে আমাকে অনেক কাজ দিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমার অনেক বন্ধুরা আছে, আমি সময় তার কারণে আমি বলতে পারছি না। ধন্যবাদ জানাই আমার যারা বন্ধুরা রয়েছে, যারা আমাকে সাহায্য করে, তার কারণে কিন্তু আমি আমি কষ্ট করলাম না। আর আপনাদের কাছে বলতে চাই আমরা একটু পাশে আমরা একটু পাশে অনেক কিছু করে বলে একটু পাশে আসলে একটু পাশে দাঁড়ায় একটু পাশে দাঁড়ায় আসলে আমাদের চাওয়া ছিল কিন্তু আমাদের অবস্থিত, তাই আমরা একটু পাশে দাঁড়াতে তাই একটু পাশে দাঁড়াই। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে ব্যাপারটা যাদের বেশি ক্ষমতা তাদের কাছে দিয়ে গেলাম, তারা কুষ্টিয়াবাসীর জন্য এমন বেশি পাশে দাঁড়াবে যে গাছে দাঁড়ানোর কারণে তাদেরকে কোনো গভর্নমেন্টের জন্য দাঁড়াতে হবে না, তাদেরকে এমন একটা অবস্থা হবে তারা নিজেরাই কিন্তু বলতে পারবে। তো যাই হোক আমি সকলকে ধন্যবাদ জানাই, এখানে অনেক তাদেরকে ধন্যবাদ জানাই, ডাক্তার পুলিশকে ধন্যবাদ জানাই, আমাদের বন্ধু যিনি আমার একটু পাশার প্রথম দিকে ছিলেন আব্দুল্লাহ বাদশাহকে ধন্যবাদ জানাই। হাত ভাইকে শেষ করি আমাদের 150 কম্বল একাই দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের আবু তালেব ভাইকে, আমি ধন্যবাদ জানাই শাহিন ভাইকে, আমি ধন্যবাদ জানাই সকলজন আছে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের যদি একটা বলতে চাই আপনাদের যাদের কার্ড আছে আমরা আপনাদের সবাইকে কম্বল দেবো এবং আপনাদের যাদের কার্ড নেই সবাই বাড়িতে দেবে আমি দিচ্ছি আপনাদের কার্ড নেই তাদের কম্বলের ব্যবস্থা করে দেবো। সেজন্য আজকে আপনারা বেশি মানে কম্বল না পেলে মানেও আপনি আমার কাছে সবাই সবার জন্য শুভকামনা।
সলিলারি বিশ্ববিদ্যালয়। ধাক্কাধাক্কি করতেছো পড়িয়ে নিবে। এইভাবে ধাক্কা ধাক্কি করো না, একটু সরিয়ে দাঁড়াও, গান হবে তো। সরিয়ে আসো, সরিয়ে আসো, সরিয়ে আসো। কি খারাপ
এই তো ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কম্বল বিতরণের যে চিত্রটি